উত্তাল সময়ের পর বাংলাদেশে নির্বাচিত সরকার এসেছে প্রায় 6 মাস, তারপরেও ভিসার সমস্যা কাটছে না। বৈদেশিক মুদ্রা আসার অন্যতম দেশ আরব আমিরাতে এখনও বন্ধ ভিসার দুয়ার। ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, পর্যটক এবং শ্রম দুই ভিসার ক্ষেত্রে একই অবস্থা। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, এই বিষয়ে কাজ করছে তার সরকার। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন আটাবের সাবেক সভাপতি আব্দুস সালাম আরেফ। আব্দুস সালাম আরেফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। সেটি হচ্ছে, আমিরাতে প্রবাসীরা যে সমস্যায় এখন পড়েছেন, বিশেষ করে কাগজপত্রের জটিলতা এবং সেই সাথে পর্যটকদেরও সমস্যা, মানে পর্যটকদেরও ভিসা হচ্ছে না, মানে এর কারণ কি মনে করছেন আপনি? মূলত 2024 সালের 5ই আগস্টের পরে বাংলাদেশের জন্য লেবার ভিসা এবং ট্যুরিস্ট ভিসা সহ সকল প্রকার ভিসা ইউএই গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। সম্প্রতি আমরা দেখছি যে লেবার ভিসা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, সেখানে এক্সটেনশন রিনিউয়ালের বিষয়, এবং ট্যুরিস্ট ভিসা কিন্তু এখনো ওপেন হয় নাই। বাংলাদেশ থেকে অনেক যাত্রী দুবাইতে বা সংযুক্ত আরব আমিরাতে বেড়াতে যাওয়ার জন্য সবসময় মুখিয়ে থাকেন, সেটা কিন্তু বন্ধ থাকার কারণে হচ্ছে না। এখানে আমরা মনে করি যে আমাদের সরকার যদি একটু আন্তরিকতার সাথে সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে আলোচনা করেন, এই সমস্যা সমাধান করা খুবই সহজ। বিষয়টি ছিল, তারা যখন বন্ধ করেছে একটা ডিক্লারেশন ছিল যে একটা রাজনৈতিক কারণে বা পলিটিক্যাল সিচুয়েশনের কারণে তারা বন্ধ করেছে। এখন যেহেতু আমাদের পলিটিক্যাল কোনো সিচুয়েশন খারাপ নেই, সেক্ষেত্রে ভিসা আবার ওপেন করা খুব সহজ হবে। পাশাপাশি ভিয়েতনামের ভিসাও কিন্তু দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে, সেখানেও আমাদের ভিসা যাতে ওপেন করা যায় সেজন্য সরকারকে প্রচেষ্টা চালাতে হবে। অন্যান্য বেশ কিছু কান্ট্রি আছে যারা ভিসা প্রসিডিং এ অনেক সময় বেশি নেয়, যেমন ইন্দোনেশিয়াতে সময় বেশি লাগে, ইজিপ্টের ভিসা পেতে অনেক সময় প্রায় 2-3 মাস সময় চলে যায়। যেই ভিসা, থাইল্যান্ডের ভিসা আমরা আগে 3 দিন থেকে 5 দিনে পেয়ে যেতাম, সেটা এখন 12 থেকে 15 দিন লাগে। এই বিষয়গুলো আসলে এই সব বিষয়ে আসবো আপনার কাছে। আমি একটু মধ্যপ্রাচ্যের বিষয়ে আসি। মানে শুধুই কি রাজনৈতিক অস্থিরতার কারণেই এই বিষয়গুলো কি হচ্ছিল? এখন তো একটা নির্বাচিত সরকার চলে আসছে, পাশাপাশি বলা হচ্ছে যে যারা প্রবাসী তাদের কাগজপত্র, অনেকের ঝামেলা আছে কাগজপত্রে, সেই সাথে অনেকে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন রকম লেখালেখি করে। এই বিষয়গুলো কি প্রভাব পড়ে? মূলত কাগজপত্র সম্পর্কিত যে সমস্যাগুলো আছে, সেটা বাংলাদেশের যে হাই কমিশন আছে তারা কিন্তু সমস্যার সমাধান করে দিতে পারবে। অনেকের হয়তো পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, অথবা সে ট্যুরিস্ট ভিসা গিয়ে ওইখানে ওভারস্টে করে ফেলেছে, সেগুলো বাংলাদেশ সরকার হাই কমিশনের মাধ্যমে সহজেই সমাধান করতে পারবে। তবে ভিসা খোলার জন্য সরকারকে আন্তরিক প্রচেষ্টা চালাতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া কিংবা হচ্ছে আন্তর্জাতিক বিশ্বে যেসব ঘটনা, চলমান ঘটনা, সেসবের প্রতিক্রিয়া জানাচ্ছে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা। সেই ক্ষেত্রেও তো আসলে মানে আরব আমিরাতের সরকার কিংবা হচ্ছে মধ্যপ্রাচ্যের কথা বললে তারা তো সেই প্রতিবাদ, প্রোটেস্ট, সেটা তো বাংলাদেশ না। তারা কেন মানবে? তাহলে বাংলাদেশের যারা প্রবাসীরা তারা কেন সচেতন হচ্ছে না? সরকারের এই বিষয়ে কি করা উচিত? বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। মূলত আমাদের একটা দেশের সাথে অন্য দেশের সম্পর্ক বিষয়ে আমাদের দেশের জনসাধারণ অতি আগ্রহী হয়ে, অতি উৎসাহী হয়ে যদি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, সেটা দুর্ভাগ্যজনক। সেটার কিছু এফেক্ট তো অবশ্যই হয়। সেই বিষয়ে আমাদের বাংলাদেশ থেকে যখন যাত্রীরা বিদেশে যায়, তাদেরকে কিন্তু বিএমইটির মাধ্যমে ট্রেনিং নিতে হয়। এই ট্রেনিং এর সময় যদি তাদেরকে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়, তারা সোশ্যাল মিডিয়াতে কোন বিষয়গুলো অ্যাভয়েড করে চলবেন সে বিষয়ে যদি জানানো হয়, তাহলে আমরা মনে করি যে সেটাকে বাধা দেওয়া বা তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে শিখিয়ে দেওয়া যায় যে সোশ্যাল মিডিয়াতে কি ধরনের কাজ করা যাবে না। এইভাবে আমরা সচেতনতামূলক কাজের মাধ্যমে আমাদের যারা প্রবাসে যাচ্ছেন তাদেরকে এই বিষয়গুলো জানাতে পারি। মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটি বলেছেন, কিন্তু অনেকেই আসলে দালালের পাল্লায় পড়ে নানাভাবে আসলে বিদেশগামী হয়। না, এখানে দালালের পাল্লায় পড়েও যদি যায়, যারা কর্মী ভিসা নিয়ে যাচ্ছে, ওয়ার্ক ভিসা নিয়ে যাচ্ছে, তাদের কিন্তু বিএমইটি থেকে ছাড়পত্র নিতেই হয়, এবং এই ছাড়পত্র নেওয়ার আগে প্রত্যেককে একটা ট্রেনিং উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ হওয়ার পরে সেই সার্টিফিকেট পাওয়ার পরেই কিন্তু সে বিদেশ যাওয়ার ছাড়পত্র পায়। সেক্ষেত্রে এই সার্টিফিকেট প্রদানের আগে তাদেরকে সোশ্যাল মিডিয়াতে কি ধরনের অ্যাক্টিভিটিস তারা করবে না, সেটার একটা প্রশিক্ষণ তাদেরকে দেওয়া দরকার। জি, কিংবা বাস্তব জীবনেও আসলে প্রোটেস্ট করা উচিত কি না, কিংবা সেখানে কিভাবে চলাফেরা উচিত। আমার শেষ প্রশ্ন একটু সংক্ষেপে জানতে চাই, পর্যটকদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হচ্ছে কেন?
পর্যটকদের বিষয়ে যদি সংযুক্ত আরব আমিরাতের কথা বলি, সেটা আমাদের 2024 সালের 5ই আগস্টের পরেই তারা আমাদের অভ্যন্তরীণ সিচুয়েশনের কারণে বন্ধ করে দিয়েছিল, যেটা আমাদের নতুন সরকার আসার পরেও কিন্তু ওপেন হয় নাই। যদিও এটা শুধুই রাজনৈতিক কারণ? তখনকার তাদের ডিক্লারেশনটা এরকমই ছিল যে শুধুই আচ্ছা। রাজনৈতিক কারণ। আর যদিও তারা সীমিত আকারে এখন ট্রানজিট ভিসাটা চালু করেছে, তবে আমরা আশা করি যে আমাদের সরকারের আন্তরিক প্রচেষ্টায় ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য ভিজিট ভিসা বা ফ্যামিলি ভিসা সেগুলোও ইস্যু করার জন্য সরকারকে অনুরোধের মাধ্যমে দুবাই ভিসাগুলো ওপেন করা সম্ভব হবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দুবাই সহ ভিয়েতনাম, ইজিপ্ট এবং ইন্দোনেশিয়া যেসব ভিসা পেতে অনেক সময় বেশি হয়, সেগুলো যাতে কম সময়ে পাওয়া যায় সেটার জন্য সরকারকে একটু আমাদের ডিপ্লোম্যাটিক ওয়েতে কাজ করতে হবে, কথা বলতে হবে, আলোচনা চালিয়ে যেতে হবে। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে সংবাদে যুক্ত হবার জন্য, আব্দুস সালাম আরিফ। আপনাকেও ধন্যবাদ।